সময় দেয়, না থাকলেও সময় দেয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, তোমরা সুখ দুঃখের অবস্থায় যদি আমি আল্লাহর রাস্তায় সময় রে, অর্থরে, শরীরে, মেধারে, সবগুলারে ব্যয় করো, আমি আল্লাহ তোমরা মুত্তাকি বলিয়া সম্বোধন করি। 2 নম্বর গুণ হইল ওয়াল কাযিমিনাল গায়জ। তোমরা যদি ব্যক্তি স্বার্থের সময় তোমরা ব্যক্তিগত গুছাগুলা হজম করিলাও, আর হজম করিয়া এক মুসলমানে আরেক মুসলমানের লগে ঝগড়া জাতি না করিয়া একে অন্যরে মাফ করে দেও, আমি তোমরা জাহান্নামের আগুন তাকে মাফ করে দিলে। 3 নম্বর গুণ হইল কেউ তোমার লগে যদি উল্টা পাল্টা করে, বলে আফিনা আনিন নাস, তোমার লগে যদি কেউ উল্টা পাল্টা করে, তোমার রাগ যদি উঠি যায়, এই সময় তার উপরে গুছা না করিয়া দুনিয়া আখিরাতে যদি তোমরা মাফ করে দিলাও, আমি আসরের ময়দানে তোমরা মাফ করে দিলাম। আর 4 নম্বর গুণ হইল আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমরা এই গুছার অবস্থায় যদি দুশ্মনকে তোমরা কিছু উপকার করতে পারো, আমি আল্লাহ তোমরা গুনার বাই চাইতাম না, হাসরের ময়দানও বেহেশতের সকল জাতের নিয়ামত দিয়া তোমরা রূপে একসান করো। এই আয়াত যখন আমরা ইয়াদ হয়, তখন মনে করি ও কথা মনে করি করতে কি পারবই। দুরূদ পড়ে এই আয়াত যখন আমরা ইয়াদ হয়, তখন ও কথা করতে কি মনে করিয়া বারোই শরীর কার দাম? আল্লাহর দাম। আমি সিলেট শহর থেকে আপনারা নিজাবাজার পর্যন্ত যে পৌঁছলাম, কি তৌফিক কে দিছে? আপনারা বাড়ি করতে কি যে আইয়া পৌঁছে গেলা, এই সুযোগটা খেয়ে করিয়া দিছে আল্লাহ। আপনার আমার মতো বহুত মানুষ এই মুহূর্তে বাড়ি বইয়া আড্ডাইয়ার কি মারে, কেউ বাজারে বইয়া হোটেলও আড্ডাইয়ার কি মারে, কেউ মোবাইল টিপে, কেউ টেলিভিশন দেখে, কেউ ঝগড়াঝাটি করে, কেউ নিজের খেত খামার লইয়া, কেউ পরিবার পরিজন লইয়া ব্যস্ত। কিন্তু তোমারে আমারে আল্লাহ এমন এক ইবাদতের মাঝে আনি শামিল করছেন। ইমাম আবু হানিফার ভাষায় এই জায়গা যত সময় পর্যন্ত বইয়া দিনের কথাবার্তা শুনিয়া দিনের মসলা মাসাইল নিকার ফিকির কর্ম এবং এই জ্ঞানের মাঝে থাকবো, প্রত্যেকটা শাসন লোকের সত্তর জায়গা নকল নমাজের সওয়াব। দুই নম্বর কথা, আস্থা বরসে যারা ইবাদত করতে পারছো না, আজকের এই বৈঠক এই ইবাদত বলে হুজুরও তো সত্য কথা কিতা, নমাজটা কি বড়নি, রোজাটা কি বড়নি, হজটা কি বড়নি, বরং রাস্তা জিন্দগিতে যে ইবাদত করতে পারছেন না, যে জিন্দগিতে আই পয়লা ওয়াজব হইছেন, এন জিন্দগির আই পয়লা ইবাদত করা, যে ইবাদত আস্থা জিন্দগিটা কি সলিড এবং আল্লাহর কাছে মকবুলে বলে। আল্লাহ ইবাদতের শরীর চায় না, ইবাদতের মন চায়। ইবাদতের মন চায়, মাতন্না বলে দূরে মন চায়। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাকুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, আমি তোমরা কুরবানির বলবার ভাই চাই না,
সে কত বলদ কুরবান বড় বলদ কুরবানি করলা ইটা নরবার চাই না, বলদর রং করবার চাই না, আমি চাই তোমরা অন্তর নয়। এত বড় ইবাদত কেন কইলাম? আমরা হলে পাই ডেইলি 5 ওয়াক্ত নামাজ শেখা বলি দেখি আজকাল তুলিয়া দেখাও তো চাই ওগুলো বলি তো। এই যে ডেইলি 5 ওয়াক্ত নামাজ বলি একজন নিল খাড়াইয়া কইতাম পারমনি বলে হুজুর আমার নামাজ তাকবীরে তাহরিমা থেকে শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত তনে মনে আমি নামাজও আসলাম ঠিক আছে কইতে তন আসি সূরা কেরাত খেউরুর সহি আছে, খেউরুর সহি নাই, রুকু সিজদা খেউরুর সঠিক, খেউরুর অঠিক। যার সূরা কেরাত সহি, রুকু সিজদা সহি, ওযু গোসল সহি, নামাজের হুকুম আহকাম হলটি সহি শুদ্ধ। এই কইবা হুজুর আমি তো তাহদিলে আরকানের সাথে কোরআন শরীফ তফসিলের সাথে পড়িয়া নামাজ আদায় করছি, আমার নামাজের মধ্যে বেঘাত করতো কেনে? আমি আপনার কাছে ঈদগাহ বাজারের মুসলমানের কাছে একটা প্রশ্ন করি, যেই নৌ দাবি করবার যে আমার নবীর নামাজ 16 আনা শুদ্ধ, এন গেছে আমার প্রশ্ন আপনার নামাজও আপনি যে তাকবীরে তাহরিমা থেকে শুরু করিয়া সালাম তুলানি পর্যন্ত 16 আনা আপনি নামাজও থাকতে পারছেন না? আল্লাহু আকবার কইয়া মনে মনে খাড়াইছে না, আল্লাহর সামনে আলহামদুলিল্লাহ বলার শুরু লগে লগে দোকানের কথা ইয়া দিছে মাতই না এই কথাটা আছে না? আবার মন দিয়ে আল্লাহ আবার বাড়ির কোথার উপর দিয়ে ইয়া দিয়েছে, আবার মন ঘুরাইলেন, আবার জমিনের কথা ইয়া দিয়েছে। আর নামাজের আগে দিয়া যদি কোনো ঘটনা খোদানা কাজটা ঘটি যায়, আস্থা নামাজও যেমন বাড়ির যদি বউ লোকে দরবার করি, রাস্তার যদি একজন মানুষ লোকে দরবার করি, আস্থা নমাজের বডি থাকবো, নমাজের আত্মা থাকতো না। ঠিক নেই মাতুন না? ঠিক নেই? এখন আপনারা জিগাই রুকু সজিদা এইগুলা কেরাত তাসবিহ তাহলিল এই সমস্ত গুলা নমাজের বডি না নমাজের রূহ? এগুলা সব নামাজের বডি, এইগুলা নামাজের সুরত, যেগুলো আমরা বেসার আমার বসায় নামাজের কিতাব হইব, এগুলোর নাম হইল নামাজের সুরত। ওযু করছো, গোসল করছো, আল্লাহু আকবার কইছো, সুবহানাকা পড়ছো, আলহামদুলিল্লাহ পড়ছো, সূরা কেরাত পড়ছো, তাসবিহ তাহলিল পড়ছো, এই সবগুলো হইল নামাজের সুরত। নামাজ কিন্তু খালি সুরতর নাম, নামাজ কিন্তু খালি সহজ আমি বুঝাই দেই। এক বেটা কলিমা পড়ছে না, আল্লাহরে বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, পাগড়ি বিন্দি দিছে, দাড়ি রাখি দিছে, লাঠি একটা হাত লই দিছে, দেখতে লাগে মেসাবো খোলা ভাই জুব্বা বিন্দি দিছে, কত অত দিলেই বানাবি এ মুমিন, এ মুমিন কত দিব না নি দেখিয়া মাতবা দিবানা দিতা না, তাই বলিয়া হে মুমিন কলিমা করছে না, আখিরাতও বিশ্বাস করে না, নবীও বিশ্বাস করে না, কুরআনও
ইলা হাজার হাজার মানুষ আমরা দেশ বর্তমান বিশ্বত আসন নিয়ে যাই ভারতের ইন্দুর যুগীয় হল ইন্দুর বড় বড় পণ্ডিত হল ইটার দাড়ি ইটার চকি ইটার তসবি গোলাপ থাকে জামে মসজিদের খতিবটা কি আর ৬-৮ লম্বা তসবি তারা করিবা বলে মামরু খানির শেষা মাথো না দেখলে কেউ করিব মা একদম কত বড় ভি ঠিক নি আসলে কি ভি ফিট তো দূরের কথা আসলে তো মুসলমানও না মুমিনও না তাইলে এ ধরছে মুমিনের সুরত এ ধরছে ওই যে আপনার আমার ভাগরি টুপি পাঞ্জাবি লঙ্গি এটা হইল সব সুরত মুমিনের হাকিকত হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক এইভাবে সূরা কেরাত এই সবগুলো হইল নামাজের সুরত এগুলো হইল নামাজের আল্লাহ ফরমাইল ওয়াকিমিস সালাতা লিযিকরি আমারে স্মরণ করার লাগি নামাজ তোমরা কায়েম করো তাইলে বুঝা গেল নামাজের আউয়াল থেকে আখির পর্যন্ত আমি কারে স্মরণ করতাম জোরে বলো আল্লাহ এখন আল্লাহ এখন নামাজ কায়েম করতে হয় উদ্দেশ্য কিটা আমি আল্লাহর ইয়াদ করতে হয় আমার নামাজের মাঝে জমিনের কথা ইয়াদ হয় আমার নামাজের মাঝে ব্যবসার কথা ইয়াদ হয় আমার নামাজের মাঝে বউ বাচ্চার কথা ইয়াদ হয় আল্লাহর কথা অনুযায়ী আমার নামাজ হয়েছে তাইলে আমার নামাজের সুরত হয়েছে আমার নামাজের হকিকত হয়েছে যেগুলো উলামায়ে কেরামের ভাষায় কোরআন সুন্নাহর ভাষায় খুশু আর খুজু হওয়া কিটা খুশু অর্থাৎ তুমি যেইভাবে পাক পাকিজার মাধ্যমে কাপড় শুকনোর মাধ্যমে সূরা কেরাতের মাধ্যমে রুকু সাজদার মাধ্যমে তুমি যেইভাবে সুবহানা নামাজ আরবায় সাইরায় না মাতিরায় না কেউর কথা জবাব দিরায় না কোন কাম করে না এই সবগুলা যেইভাবে সুরত অবলম্বন করছো ঠিক সেইভাবে সুবহানা তোমার দিল আল্লাহর সামনে হাজির রাখা ওখানে নাম হইল নামাজের হকিকত তাইলে আমার নামাজটা এখন আপনারা জিগাই ইলা নামাজ আমরা এখন 8টা বছরের মাঝে পড়তাম পারছি নি আউয়াল থেকে আখের পর্যন্ত নামাজের হকিকত লইয়া থাকলে পর্যন্ত আমার কাছে হাত তুলিয়া দেবো আমি শুদ্ধ নাই আমি করতে পারবো তাইলে আমার নামাজ অর্ধ করিল সুরত মাঝে মাঝে হকিকত সুবহানা সুরত খেউরুর নামাজ সুবহানা সুরত তাই খেউরুর নামাজ চাইগানা সুরত খেউরুর নামাজ আঠানা সুরত খেউরুর নামাজ বারোয়ানা সুরত খেউরুর নামাজ সুবহানা সুরত কিন্তু হকিকত খেউরুর তাইলে এই যে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করলাম এই ইবাদতটা আপনারা হইতে পারবেন খাঁটি গাওয়াবি মাতই না না কিছু বেদাল আছে জুড়া বল আছে না নাই তাইলে আমার ইবাদত নামাজের মতো ইবাদতের মাঝে বেদাল আছে আমি আল্লাহর চাইনা উল্লাই নামাজ আদায় করা সম্ভব হয়েছে না এইখানে ওই না এখানে আপনি আমি যারা বুঝি 1400 বছর আগে নবীও বুঝছে বলে কি নামাজ সালাম ফিরাইয়া সুন্নত হইল 3 বার পড়তা আস্তাগফিরুল্লাহ 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 নবীয়ে পড়তেন উম্মতরা এটাই শুনি মাতই না এখন একটা কথা আপনারা জিজ্ঞাই নামাজি কো বালা খাম না বাদ খাম মাতই না ইস্তেগফার কোন সময় পড়ই বালা খাম করিয়া না বাদ খাম করিয়া মাতই না বাদ খাম করিয়া তওবা করই না বালা খাম করিয়া তওবা করই মাতই না
বলে 10 টাকা দিলাইছি সদকা আস্তাগফিরুল্লাহ বলেনি না কইতায় 10 টাকা সদকা দিতাম পাচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক নেই তো নামাজ যে সময় সালাম ফিরাইলা কত মানুষের নামাজ পড়তে না আল্লাহ তুমি আমারে যে একটা সজিদা দিবার তৌফিক দিছো আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইবাদতের উপরে শুকর আছে না নাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও দাউদ আমি তোমারে নবুয়তের মতো নিয়ামত দান করছি তোমারে আমি যেভাবে নবুয়ত দিছি ওইভাবে বাদশাহী দিছি আমার শুকর আদায় করো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা আলহামদুলিল্লাহ আপনারা বলুন একবার আলহামদুলিল্লাহ আল্লাহ কইলা ও দাউদ আলহামদুলিল্লাহ কইবার যে সুযোগ দিলাম তার শুকর কি তা দেয় তাই যে বুঝা গেল ইবাদত উপরে আস্তাগফিরুল্লাহ কইতাম না আলহামদুলিল্লাহ কইতাম আল্লাহ কইরা দাউদ রে এ দাউদ তোমারে যে আলহামদুলিল্লাহ কইবার সুযোগ দিলাম তার শুকরিয়া আদায় করো দাউদ আলাইহিস সালামে ফরমাইলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এবার কই দাউদ তোমারে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ কইবার সুযোগ দিলাম শুকর আদায় করো দাউদ আলাইহিস সালামে কইলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এবার কইলেন দাউদ তোমারে তৃতীয়বার আলহামদুলিল্লাহ কইবার সুযোগ দিলাম তুমি শুকর আদায় করো দাউদ আলাইহিস সালামে ফরমাইলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৃতীয়বার তোমারে সুযোগ দিলাম শুকর আদায় করো দাউদ আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ ও তো খালি আলহামদুলিল্লাহ জবি যদি কিয়ামত পর্যন্ত তে তো আলহামদুলিল্লাহ শুকর পাঠিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আছে দাউদ আলাইহিস সালামের সফিকতলে করবেন একটা করবেন ছিলেন নি ঘুরে মানুষে মারেন না মায়া করেন আসাল মারেনি কেউ আসাল মারেনি মারে না মারে না কেন কিতাবের মধ্যে আছে তাফসীর ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিয়ে একটা মুক্তি দিছি তার উপর বানিয়ে ইব্রাহিমের আগুন কত কাম দিচ্ছে বুঝলেন না কিন্তু এক নবীর আগুন নিবাইবার আগে চেষ্টা যে করছে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের কলবের মধ্যে তার মহব্বত ঢুকাই মুরব্বি ভাই বাচ্চাকে তো গরো দেখার মাত্র থাকবে মানুষটা বাচ্চা ভালো না বুঝলেন না আর বারা তো কি গাছ গাঙ্গাইয়া আমাইলে বুঝলেন না আউগু বেঙ্গা আর আউগু একটা কয়বার ইসলাম পারে না আপনি কোন কিতাবও ভাইলা ইগু পারে না আর হগু পারে কোন কিতাবও আসেনি ইগু মারিল না আর হগু মারিল হইলে আসেনি বুঝলেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক কুদরতি ভাবে এক নবীর দিনের খামর সাহায্য করতে গিয়া নমরুদের আগুনের মাঝে তার তৌফিক অনুযায়ী এক ফুটা পানি ঢালার চেষ্টা করার কারণে গোটা বনি আদমের কলবের মাঝে এক দরবেঙ্গের মহব্বত আল্লাহ ঢুকিয়ে দিয়েছে দরবেঙ্গের মুটির টিকাইয়া বার হইছে বারাইয়া দাউদ আলাইহিস সালাম রে কয় ও আল্লাহর নবী দাউদ আলহামদুলিল্লাহ আল্লাহ লোকের দরবার লাগাইলেন আল্লাহ তার মন খুলে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ লোকের দরবার লাগাইলেন দাউদ আলাইহিস সালামে ফরমাইন আমি কিতা দরবার লাগাইলাম বলে তিনবার আলহামদুলিল্লাহ হেরান হয়ে গেলেন দেখলা দেখি দেখো তিনবার আলহামদুলিল্লাহ হেরান হয়ে গেলেন বলে কি লাভ বুঝবে বলে আল্লাহ কইলা বলে আজকে মরা পর্যন্ত আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ শুকুর আদায় হইতো না এ দাউদ আল্লাহর উপরে তো অভিযোগ করিচ্ছ তোমার সঠিক তলে আজকে আমি 12 বছর যাবত আছি আবু এক ফুটা দানা পানি খাইছি না আর 24 ঘন্টা আমি আলহামদুলিল্লাহ বালা খামার উপরে শুকুর আদায় না ইস্তেকবার করা মাথা হলে সে নবিয়ান উঠাই দিলা ইস্তেকবার বড় আমি আর শূন্যতে মিলে না নবিয়া এটাই দিস কোন বিপদ আবার দেখলে না আউযুবিল্লাহ করতায় ভাত খাবো না আউযুবিল্লাহ বালা খালো আলহামদুলিল্লাহ
দুঃসংবাদ হইল ইন্না লিল্লাহ যে ই নামাজি কেন বাদ খাম গুনার খাম তে নবী আস্তাগফিরুল্লাহ খেলেই চাইলা ও কারণে চাইলা আস্তা উম্মতের নামাজ সূরত হইব হকিকত হইত সূরত হইব হকিকত হইত না নামাজের বডি হইব আত্মা হইত না আপনারা জিজ্ঞাসা হলো আমরা যতদিন আছি সকলের যদি আত্মা না থাকে রু না থাকে আমরা সকল মানুষ না লাশ মাতুন না আমরা লাশের কোনো দাম আছে মাতুন না লাশের কোনো দাম নাই মানুষের যদি আত্মা না থাকলে কোনো দাম থাকে না তোমার আমার রু ছাড়া নামাজের কতখান দাম হইব ওখান চিন্তা করো ও কারণে ইস্তেগফার ও কারণে ইস্তেগফার করো দেখ আমি কথা আমার জায়গায় আছি তাইলে বুঝা গেল আমার নামাজ কেন শুরু না ওর না এবং নামাজের মাঝে আমার ব্যক্তিগত শারীরিক ফায়দাও ফল আছে অজু করলে হাত পাও বইয়া ময়লা খুচলা এগুলা দূর নিলাম না ওর নি শরীর খানের দ্বারা সচেতন নিয়ে অজু করিয়া আনলে আমার শারীরিক ফায়দা আছে নমাজ পড়ার উচিলায় আমার কাপড় খানা আমি তৈয়া আমার কাপড় ফায়দা আছে ঠিক নেই নামাজ পড়ার কারণে আমি রুকুত চাইয়া সজিদা করিয়া আমার শরীরের ব্যায়াম তাইলে শারীরিক ফায়দা আছে নামাজের মাঝে শারীরিক ফায়দা আছে নামাজের মাঝে আমার ব্যায়াম আছে নামাজের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তাইলে নামাজ শুধুমাত্র আল্লাহ লাগি যাওয়ার ইলা নাই আমারও ব্যক্তিগত কিছু ফায়দা নামাজের মাধ্যমে ঠিক নেই হজ যাই হজ করি খাল লাগি বলে জবাব দিন যেন খা লাগি আমার বেটারি এমনি ফিউজ আর আপনারা যদি আরো জবাবটা দেখতে একবারে ডেম্পুই খা লাগি কিন্তু যে বেটায় জীবনে সৌদি আরব গেছে না হজর উচিলায় সৌদি আরব গেছে যে বেটা জীবনে প্লেন চড়ছে না হজর উচিলায় যে বেটায় জীবনে দুম্বার গুস্ত খাইছে না হজর উচিলায় উটর গুস্ত খাইছে না হজর উচিলায় আজুয়া খাতুর খাইছে না হজর উচিলায় তাতা খাতুর খাইছে না হজর উচিলায় তাইলে খালি আল্লাহ লাগিয়ে এলো না তোমারও কিছু স্বার্থ আছে না যাকাত দে ফরজ ইবাদত যাকাতের মাঝে খালি আল্লাহ লাগি না বন্দারও কিছু ফায়দা আছে মাতই না বন্দারও ফায়দা আছে কিতা ফায়দা যে বেটারে যাকাত দিলাই বড় স্কুলে তারে টাকা 5000 দিলাই ইদ্যা বাজারও বস্তাটা লইছো একলা আজি আইতে পারলাই না এ যদি আসতে দেখিলাই যে চৌধুরী সাহেব আইতে পারলা না বস্তাটা আত লইব নিয়ে লইতো না এলা আপনি কষ্ট করা পাইলেও আমি বাড়ি দিয়ে দিব কিলা করেনি আগে দেখে আইনি তাইলে যাকাতের মাধ্যমে ফরজ ইবাদতের মাধ্যমে আমার দুনিয়ার কিছু স্বার্থ আছে অতএব সব কয়টা ইবাদত একটা একটা করে যদি গাঁথাই তাইলে দেখি এই ইবাদত শুধুমাত্র আল্লাহ লাগি দেয় তার মাঝে আমারও কিছু স্বার্থ আছে অথবা আমার এই ইবাদতটা সম্পূর্ণ সুরত এবং হাকিকত কইয়া শুধুমাত্র সুরানা আল্লাহ লাগি আমার করা আমার পক্ষে সম্ভব ঠিক নেই অনুজে বৈশক কল অনুজে হল আমরা বলছি 60 বছরের উপরে কার কার বয়স গেছে 8 লোক 60 বছরের উপরে আমি সহ ও কমজন সাইকেলানি কত সময় বাদে কমরো ধরবো মাতো না আটুক ধরবো শরীরের ফায়দা না ক্ষতি আজকে তো 60 দূরের কথা 40 সালে ওরা তো বসে পারে না ও মাই তো আনি শরীরের ফায়দা না ক্ষতি ফায়দা তোমার ফায়দা আমরা জানো তো ওখানে দি বালিশ টিকা লাগাইছি শরীরের ফায়দা না ক্ষতি ক্ষতি আটুক ধরব কোমর ধরব সময়ের ফায়দা না ক্ষতি
ওরা যারা বাজারের দোকানদার যারা ইয়া বই গেছে এরা ব্যবসার লাভ না ক্ষতি না শারীরিক ক্ষতি আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি আর্থিক ক্ষতি সময়ের ক্ষতি অন্য না ওর না হয়তো গুরুত্বপূর্ণ একটা কাজ ফলাইয়া তুইয়াইছি যে কাজটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইমান আর ইসলাম লাগি মহব্বতের কারণে পারছেন না যাও ফেরা করব তাইলে আপনার সময়েরও ক্ষতিও শরীরের ক্ষতি আর্থিক ক্ষতি সময়ের ক্ষতি আইসন কোন আশায় দুনিয়ার কোন আশায় না উলামায়ে কেরামের চেহারা দেখতা এবং দিনের কথা উল্টা পারলে দুই কথা আমল করতা এ ছাড়ার কোন উদ্দেশ্য আছে মাত্র আপনার দূরে আচ্ছা এখন আমার ভাই যারা চাহিদা আমি অকলোর কাছে প্রশ্ন করি একজন মানুষ আমার কথার লগে লগে হাত তুলি দিও তোমার মন খান এখন কোন জায়গা দৌড়াই না ওই প্যান্ডালের তলে লাগাই মাত্র না প্যান্ডালের তলে এবাদত কি ফরজ না নফল মাত্র না এবাদত ফরজ না নফল নফল হওয়ার বাদেও আমার শরীরের ক্ষতি করিয়া অর্থের ক্ষতি করিয়া সময়ের ক্ষতি করিয়া সুলানা সুরত লইয়া হকিকত সহ আত্মা লইয়া বডি লইয়া রূহ সহ একটা নফল এবাদত বলছি যে ফরজ এবাদতের মাঝে আমার রূহ নাই কিন্তু নফল এবাদত আমার রূহ আছে এর অর্থ হইলে বড় বড় বলদ আছে ইগু মরা আর বড় ছোট মুরগি আছে এই দুইটা কোনটা বুঝাইতাম পারছি না মনে হয় বড় বড় বলদ আছে ইগু মরা আর এন্ডালো মুরগি আছে ইগু দুইটা কোনটা বলা মাত্র না এন্ডালো মুরগি আমার ইবাদত হইল এন্ডালা মুরগি দিতা আমার ইবাদত এন্ডালা মুরগি দিতা আমার নামাজ পড়া যাকাত করা হজ করা সদকা খায়রাত করা কিন্তু এই ইবাদত যে বইছি ইকাল দিতা এই কারণে আবু হানিফা কই একসাথে সত্যি দেখা করতে হবে একসাথে কয় দেখা সত্যি দেখা নফল নামাজ সব নির্ভেজাল ইবাদত এই কারণে দুনিয়া দিদি যত মসজিদ আছে নবী কইছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতের যে সময় বইয়া বইয়া দিনের আলোচনা করে কোরআনের তিলাওয়াত করে দিনের দর্শক আদৃশ করে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম তার অন্তরের মাঝে সকিনা নাজিল করে দেওয়া হয় কিতা নাজিল করা ও সকিনা হইল এখন মন জেলা ওখানের নাম সকিনা এখন মনে কোনো বেরেসানি আসেনি কোন দুশ্চিন্তা আসেনি একবারে বেরেস্তি ওখানের নাম হইল সকিনা চিন্তাকে উঠলা বনিলা ভাই বনি না বেরেসানি আমাই বনি দুনিয়া পাগলামি আমাই বনি ওটার নামও তো বেরেসানি ওটার নামও তো অশান্তি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতকে যে সময় বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করে আমার উম্মতকে যে সময় বইয়া দিনের আলোচনা করে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া হাফফাতুহুমুল মালায়েকা আমার উম্মতকে আল্লাহ তাআলা যত সময় বলিব তত সময় শান্তি নাযিল করে দিবা আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি সকিনার ব্যাখ্যা করতে গিয়া সাধারণ মুসলমানদের বুঝাইবা লাগে কইছই সকিনা ও শান্তির নাম একটা মাছকে পানি থেকে তুললে পেরেশান হয়নি না হয় না ও মাছটারে আবার নিয়ে দিকা থাকতে পানি ছাড়ি দিলে তার মনোজেরা শান্তি বলে ও শান্তির নাম সকিনা
এর অর্থ হইল ওখান যে আমরা বলছি দুনিয়ার কোনো পেরেশানি আসেনি মাতই না ওলা যদি আজকা দিন দেখি এখানে কাটাইতে কোনো পেরেশানি ভাইবনি ঘুম হইবনি না হইতো না কোনো বইয়া দেখো আসলে বাদে উঙ্গা নিয়ে ইমামে জুমার খুতবা করলে উঙ্গা নিয়ে আইনি মাতই না কেসিয়া ঘুমাইয়া গেল আর এখানে उल्फते में बराबर हो वफा हो क्या दफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो बाबे ने समय कुतबा बोले এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর হাবিবে কইছেন কোনো কথাও নাই কোনো কামও নাই মুয়াজ্জিনে কুতবার আযান দেওয়ার বাদে একাবন্নে কথা বলা হারাম মুয়াজ্জিনে কুতবার আযান দেওয়ার বাদে ইমামে কুতবা থাকা পর্যন্ত একাবন্নে ঝগড়াঝাটি করা হারাম নিজে কোনো কাম করা হারাম তাইলে ইবাদতটা কত গুরুত্বপূর্ণ অথচ বাহ্যিকভাবে তো খুতবা মানি আমি তেলাওয়াত করি আর আওয়াজ ঠিক কিনা ঠিক নাই এই কথা মানুষে উনিয়া ডরাইয়া ইমামের খুতবার দিকে চাতক পাখির মতো তাকাই থাকে তার মন সম্পূর্ণ ইমামের খুতবার উপরে আরবি বুঝে না এর বাদেও কোনো ভাষায় না আরবি জানে না এর বাদেও দুন্দরিয়া বইয়া ইমামের খুতবা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের এই খুতবা শুনার বদলা তার অন্তরে আল্লাহ সাকিনা দিয়া পরিপূর্ণ করি দে ওখানের নাম সাকিনা এখন আমি আপনাদের দিদাই ইবাদত যত বড় হোক বেজালিতে হাসরের ময়দানে কবুল না নির্বেদনতা হই না তো করোনার আগে সাথে দালিটাও এরা কয় না আল্লাহর কাছে হাসরের ময়দানে বেজালি আমল কবুল না নির্বেদনী আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি আপনার এক হুজুর আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে এক হুজুরকে খাবে দেখলাম জিগাইলা ও শিবলি তোমারে কি আল্লাহ মাফ করে দিছে শিবলি তোমারে কি আল্লাহ মাফ করে দিছে দিবা আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা ওইটা ভাই দিছ যে বুজুর্গে খাবে দেখলাই বলে খেলা মারি কইলে ভাই কপালের গুণে মাপ পাইছি আর না আসছিলাম বলে কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিগাইলা শিবলি তুমি কিটা আনছো আমি আল্লাহর দরবারও কিতা পেশ করতাম কোন ইবাদত নাই আমার নামাজ বেজাল আমার রোজা বেজাল আমার হজ বেজাল আমার ওয়াজ নসিহত বেজাল আমার ছাত্র পড়ানি বেজাল আমার তাজ্জুদ বেজাল আমি চিন্তা করলাম যেখান নির্বেজাল হইমু আল্লাহ তো যাবই না বাড়িটা বেজালি না বেজালি নাই আমি তালাশ করিয়া একটা জিনিস বাইর করলাম আল্লাহ রাব্বুল আলামিনকে কইলাম ও পরওয়ারদিগার আপনি তখন আমারে জিজ্ঞাসা কিতা আনছি আমার কাছে আমার কোন ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য নাই কিন্তু আমার একটা ইবাদত নির্বেজাল সেই ইবাদতটা হইল আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ हमारी कलिमार मध्य खुलो बेटा আমরা আসলে কলিমার কোনো বদল আছে কোন
শিবলি নুমানি কই আমি যখন আমারও ওখান পেশ করলাম আল্লাহ কই শিবলি তুমি মৃত্যু সুবহানাল্লাহ আমি ডরাই গেলাম কত চিন্তা করি ইবাদত আল্লাহর দরবারে পেশ করলাম আর আল্লাহ কই শিবলি তুমি মৃত্যু তোমার আমি ডরাই গেছি ডরানির বাদে আমি কইলাম আল্লাহ তাইলে আমার আর কিচ্ছু নাই আল্লাহ কইলে আমি তোমার এমনি মৃত্যু কইলাম না আমি এক আল্লাহ আমরা যে কলিমা পড়ছি শুধু আল্লাহর জাতের উপরে না সিফাতের উপরেও মাতেন না যা কিছু হয় কার উপরে আর কলিমার ভিতরে এই কথাটা আছে না নাই খাওয়াই খেয়ে কলিমার ভিতরে এই কথাটা আছে না নাই অসুখ বিসুখ দেখে কলিমার ভিতরে এই কথাটা আছে না নাই এর শুনলি তুমি মৃত্যু আমি কইলাম আল্লাহ তাইলে আমার জানা মতো আমার আর কোন ইবাদত নেই আল্লাহ কইল অসিদ্ধ অমুক সময় অমুক মাসের অমুক তারিখের অমুক বারে ওটার সময় এই নেন্দে খাবো কইয়া একবারে ডাকতিয়ান মিলাইয়া সকালবেলা যে সময় ছাত্রগণটা গিয়া ফরনিক বসতে হয় হঠাৎ তোমার ভেতর বিষয় দর্শিল বলে জিও বলে তুমি এই সময় কিতা খুঁজলে শিবলিনো মানে বলে আল্লাহ আমার ইয়াদ নাই বলে খসলাইনি গোতরা ঠান্ডা দুধ এক গ্লাস খাইল ইসলাম ওরকম গোটা বিষ করে বলে দিও শিবলির জবাব দাও ঠান্ডা দুধের ক্ষমতা নিকটে বিষ দেওয়ার না আমি আল্লাহ আল্লাহ জবাব দাও ঠান্ডা দুধে তোমার ভেটা ভেটা দিল না আমি আল্লাহ ইসলাম আপনারা কিতাবেন ঠান্ডা দুধে দিছে না আল্লাহ দিছে আল্লাহ আমার শিবলিয়া বলবেন আল্লাহ এটা তো ঠান্ডা দুধের কোনো ক্ষমতা নেই বলে তুমি কইলে ঠান্ডা দুধে করছে যে তোমার কলিমার মধ্যে চলে যায় যে তোমার কলিমার মধ্যে আল্লাহ শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের মাঝে তার বন্ধুরে কই ভাইরে আমার আমি পর্বত দেখার আলমর কাছ থেকে নিরাশ হয়ে গেছি আমার তো আর মাফের কোনো উসিলা নাই একটি মাত্র ইবাদত আজকে জিন্দেগিতে আল্লাহর কাছে পেশ করলাম সেই ইবাদত তো আল্লাহর মাফ খাতির মাঝে আমার নির্বেজ আল্লাহ বেজালি বইয়া বইয়া বিক্রি করি আর এই মুহূর্তে জাহান্নাম ছাড়া তো আমার আর কোনো গতি নাই আল্লাহ দয়া করিয়া ডাকিয়া কইলাম ও শিবলি নিরাশ হইও না যারে ইবাদত মনে করিয়া আমার কাছে পেশ করলাই আমি আল্লাহর কাছে ইবাদত কবুল না কিন্তু জিন্দেগিতে এমন একটা ইবাদত করছো না শিবলি যে ইবাদতটা তুমি কোনোদিন ইবাদত মনে করছো না আমি আল্লাহ আজকে নাজাতের লাগি ও ইবাদতটা তোমার লাগি গচ্ছিত রাখছি আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও পরবর্তীকার এই কোন ইবাদত যে ইবাদতের কারণে আমারে তুমি মাফ করে দিতাই আল্লাহ কই শিবলি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আযান হইছে একদিন মসজিদে রওনা করছো যাওয়া মসজিদে যাওয়ার পথে মাগমাইয়া শীতর দিন দেখলা রাস্তার দিনের গেছে পানির মাঝে একটা বিড়ালের বাচ্চা বিলাইয়ের বাচ্চা পড়ে গেছে আর বইয়া চাউ চাউ ঘরের পানির মাঝে আর তুমি তার বা সাইয়া দুঃখ লাগি গেছে আর জমাত কইয়া ও বিলাইয়ের বাচ্চাও লইয়া বাড়িতে চলিয়া আর গিয়া বাচ্চাটারা তোমার রুমাল দিয়ে ফুসাইয়া তোমার বিস্তার তুলিয়া লেবর নিচে আর আইসো আর ও বাচ্চা আরাম পাইয়া তোমার লাগি দোয়া করছে ও দোয়া খান আসতে না যত রুচিলা বানাইয়া তাইলে বুঝা গেল বড় বড় ইবাদত অনেক বড় বড় জাহাজ সাগরে ডুবি দিব ডিঙ্গি নৌকা বাসি
আসরের ময়দানও বল পালওয়ালা নৌকা ময়দান আসর ভয়াবহ খুদার গজবর তুফানে ডুবি দিব আর বল তিনগিয়ালা নৌকা হল বাসবে কথা বুঝাইতাম পারছি তাই রে বলতে আমরা বলছি এই বুয়ার মাঝে আপনারা কিতাব মনে করেন আজকের এই বুয়াটা বা যে কোনো জলসারি বুয়াটা তনে মনে সুলানা খান লাগি মাতইন না ওনাস্তা জিন্দাগি যদি 100টা বইতো হইয়া থাকে আমার উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামর সংসবে আশা আছে না নাই যে আল্লাহ একটা কবুল করবা আছে মাতইন না আছে নতিকা সুগরা কুরা মিলাইয়া কিতাব রইল সুগরা কুরা মিলাইয়া নতিকা ওখান বারইল যে আমার জিন্দেগির সমস্ত ইবাদত পেজালি আর এই জাতীয় যত জায়গা তো এটা নির্বেদাল আর নির্বেদাল ইবাদত হাসরের ময়দানে দাদে উরা কামিলিয়ত শর্ত নেই দাদে উরা কামিলিয়ত শর্ত নেই বলকে শর্ত কামিলিয়ত দাদে উস আল্লাহর কাছে বহুত বড় জিনিস কবুল হইতো নাই খুদাই যদি চাই একবার যদি তুমি নির্বেজাল ভাবে একটা ইবাদত করো আল্লাহ তাআলা একটারে বড় বানাই নিব তাফসীরে কবিরের মধ্যে এক ঘটনা আছে সূরা ফাতিহার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কবিরের মধ্যে এক ঘটনা এক বেটা জুয়ারি মধুরি গাঞ্জুরি বেনামাজ ও বেটা ইন্তেকাল হওয়ার বাদে এক বুজুর্গে তারা স্বপ্ন দেখছে বেহেশত দূরে ও বুজুর্গে তারা জিজ্ঞায় এই বুজুর্গে তারা জিজ্ঞায় ও বেটা তুই তো নামাজও করতে পারবে রোজাও রাখতে না তুই কত তো কোনোদিন চিন্তা করছিস না তুই বেহেশত আইলে দিলা আল্লাহ তোরা কিতাবি মাফ করলাম এটা একবার হুজুর আমারে আল্লাহ তার সামনে নিয়ে জিজ্ঞাইলা আমার নাকি কিতাব আমি বললাম আল্লাহ আমার তলি খালি আমার কিচ্ছু আল্লাহ বললে আমার কাছে একটা আছে সুবহানাল্লাহ আমার কাছে একটা আছে আল্লাহ কিতাব বলে খবরের বৃষ্টি ইসলাম বিস্তার ফলাইয়া ইসলাম মনে আছে বলে কি বলে রাইট ছটফট করে ঘুমাইতে পারছে না কোন কি হোম করত মাইকো বাবাকে ডাকিতে আস্তা জীবন মাইকো বাবাকে ডাকিস ডাকিয়া খবরের বিষ কেছে না একদিন তুই কইসলে আল্লাহ এই আল্লাহ কইবার সময় তন মন চোখ কান সব আমার ভাই আছে ও যে আমি আল্লাহরে মায়া করি একবার আল্লাহ কইছস ও আল্লাহ কোয়ার উসিলা করে মাফ করিস সুবহানাল্লাহ আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন আস্তার হাতটা মোটর বারো থাকতো আস্তার হাত মোটর বারো থাকতো একদিন মদ খাইয়া আইসে বাড়ি আইয়া বাড়িটাকে বাড়িতে খামটা তাইয়া আধা হুশ আর আধা বেহুশ চিনি চালাবে বাবা চিনি আমরা চালাবে চিনি চালা বাড়িতে উত্তর দেখা গাড়ির গেইটর মাঝে আরবি লেখা কাগজ এখানে তো মদালা দেখায় মদ খাই শুনলো না বেহুশ হয়ে যাই না তো লইছে লইয়া দেখা কাগজের মাঝে আরবি লেখা কাগজের মাঝে কিতা লাগা আরবি লেখা মধুরী বেটার হুশ বারওয়ানা ইচ্ছে ওখানে তখন আরবি দেখিয়া করে যত কুড়াল চলি বইব মদ খাইয়া আনলে হালতটা হলো হইয়া দিছে সুপা
আল্লাহ বেহুশ মদ খাইয়া মারে বউ আর বউরে মা এই অবস্থায় আরবে কাগজ বইয়া কইটা কি চইব গেছে গরো গিয়া কাগজ ওখান টেবিলের উপরে তুলছে তৈয়া ও কাগজ ওখান লইয়া পয়লা গোসল করছে কুরআন শরীফ আনে গোসলে সেইটা দিলা গোসল করিয়া গেছে ইমাম সাহেবের গেছে রাত 2টার সময় ইমাম সাহেব দরজা খুলো ইমামে উঠছই জমশেদ দেখাইতো আওয়াজ দুয়ারার খুলো ইনাদের নিশ্চয় মদ খাই আইছে কয়েকবার দেখার মাঝে যখন দুয়ার খুলছুন না কয়লা পানি তো বান্ধিল এই মা উঠতে না উঠতে না উল্লায় উঠছে আর উপায় নাই যদি দুয়ার বাঙ্গিয়ে হারাইতে চাকরু বাড়িতে বাবা গীতা ও কাগজ গীতা লেখা দেখো চাই পুলিকান ভাইলে বলে আমার বাড়ির দেখছো বলে এই কারণের মাঝে আল্লাহ শব্দ দেয় আবার দিছে আল্লাহর নাম ওলা রাস্তার মধ্যে খুব সুর বাচ্চা গেছে সুর বাচ্চা জায়গা নেইলো ভালো কাম করছে কিন্তু কার মহব্বতে গেলিয়া কার মহব্বতে আল্লাহর মহব্বতে বাড়িতেছে তখন কাগজিকান তৈত ওই জায়গা যেন তৈত চাই ওই জায়গার মাঝে দিল আয় যে আমার ওটাকে নিয়ে যদি ওখানে কেউ রাস্তা পলাইতে আমি দায়ী চিন্তা ভাবনা করিয়া কয় আল্লাহ আমি আর পারছি না এই কাগজ সামাল দিতাম যে তারপর এত আছে কাগজ ওখানে ফুটি বলিয়া ফাটিয়া গ্লাস লইয়া টেপটা লাগাই খাইছে খাদ্যর ইজ্জত লাগে খাইছে না বেইজ্জতি লাগে মাতো না খাদ্য খাওয়ার নাম আল্লাহ আল্লাহ নাম ইজ্জত লাগে খাইছে খাইয়া ঘুমাই গেছে আর ও ঘুমতার ইজ্জত সুবহানাল্লাহ ও ঘুমা ইন্তেকাল হয়ে গেছে কোথাও বাদে ইন্না লিল্লাহ আওয়াজ আসতে জুড়ি অমুক পদুলি অমুক গাঞ্জুড়ি অমুক জুয়ারি বেনামাজি খেও মসজিদে দেখছেন না ইজ্জত দেখছেন না উলামায়ে আল্লামা মহিউদ্দিন আরবি রাহমাতুল্লাহ আলাইহি কই যুগর বড় উলামায়ে কেরামের ফতোয়া দিছেন তার জনতা করতে না ইগুর জনতা আমরা পড়তাম না যদি আলী মহলের জনতা পড়েন না পাবলিকে ধর্ম নিলাম কতই না মাইকে আলী মহলের জনতা পড়লে না ইগুর জনতা পড়লে আমরা কোন কত কত না পাবলিকেও নাশ করে না আল্লামা মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি ফরমায় দিন গেছে কি আস্থা দিন তার গরর মানুষে ও নাস্তাকে বারিন্দার তলে দিচ্ছে মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি ফরমান যুগর বড় ওলি তার নাম তাই না উল্লেখ করে না বড় আলিম এই শব্দে তখন ও বেটাও ব্যস্ত জিজ্ঞাসা কি ব্যস্ত গেলে কিনা বলে আল্লাহ আমার সামনে নিয়ে ফিরিস্তা হলে কইলা ওগুলো কইলা আমার বন্দার ইবাদত করার জন্য ফিরিস্তা হলে ডাকিয়া কইলা আল্লাহ তারা মোল্লামার বাদে তো কোনো তোর ইবাদত নেই আল্লাহ কইলা মাথা উল্টাও যত মাথা উল্টাই নত দেখা যায় খালা ফিরিস্তা হলে কইনা আল্লাহ খালা ছাড়া সাদা কিচ্ছু নেই আল্লাহ কইলে পানি দেখো পালা করে চুকাও তখন তো ভাই হুজুর শেষ পাতা দিয়া দেখা যায় আমার খালা গুনার পাতার মাঝে একটা সরিষার দানা বরাবর সাদা দাগ তখন আল্লাহ আমার ফিরিস্তা হলে কইরা আমার বন্দার ও খালা দাগটা কি ও সাদা দাগটা কাটিলাও আর কাটিয়া দেখি পাল্লা তো আমি দেখলাম আমার বিরাট বড় গুনার ডক্টর ও সাদা দাগর কাছে পাতলা হয়ে গেছে সাদা দাগর ওজন বাড়ি গেছে আমি আল্লাহরে জিজ্ঞাসলাম আল্লাহ জিনিসটা কিটা আমি তো বড় জানি আল্লাহ বলে বন্ধা আমার নামর ইজ্জত করিয়া দিলিস না এটা তো তুমি দিচ্ছ ইজ্জতর নিয়তে খাবার দাবার তো কথা আছে পাকস্থলী পায়খানার গর্ত
কিন্তু আমি আল্লাহ আমার নামের কাগজটা হুকুম দিছি, ও আমার কাগজ আমার বন্দা ইজ্জত করিয়া তোর গলার ভিতরে ঢুকাইছে। কাগজ রে তুমি বেতন আগিয়া যাইবা নইয়া আমার বন্দার কলবর মাঝে বই যাও। ও তোমার কলব গুনার কালিমার মাঝে গিয়া গুনার দাগর মাঝে আমার নামটা পড়ি গেছে, আর ওই জায়গাখান আমার নামর পর হয়েছে। ওইটা ইজ্জত করছো, এর লাগে তোমার মাফ করে দিলে। ইখান ডিঙ্গি নৌকা আল্লামা শিবলির সমাজ জুতা হক এইগুলা সব ফালর বড় নৌকা, আর বিলাই পিস্তাবকে উঠাইয়া রাখা ডিঙ্গি নৌকা। ফালর নৌকা ডুবি গেছে, ডিঙ্গি নৌকা বাসি গেছে। এই কারণে ওই যে আপনারা ইনো বইসই এই বোয়াখানার মাঝে ফজিলত আছে না নাই? যাই হোক, কথা একবার কুস্তা মারক ভাই দাঁড় গিয়া সাইসলাম মাত্র 1 ঘন্টা ওয়াজ করবো, ওইয়া আছে 1 ঘন্টার খান্তা। আমার কথা ওই জায়গাটা আমি আয়াত বসলাম। আজ যে আমরা এখন আপনারা হলে কইবা বলে কে হুজুর আমরা সমস্ত ইবাদত বরবাদ নেই না। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক মুরিদা গিয়া প্রশ্ন করলো, হুজুর আমার নামাজ কবুল হইছে, এখানে আমি বুঝতাম কিনা? আপনারা মনে আইনি না না আইনি। হযরত থানভী ফরমাইলা, তোমার নামাজ কবুল হইছে এখানে বুঝতাই কিনা? তোমার কোন চাকর আছে? বলে জিও আছে। বলে হে তোমার মাঝে মাঝে ডাকেনি? বলে জিও ডাকে। তুমি যে সময় গুছা করো, গুছা করিয়া তার ডাকর জবাব দেও, এই সময় দ্বিতীয়বার ডাকেনি? বলে জি না। আর যে সময় মায়া করি জবাব দেও, বারবার তোমার হুজুর হুজুর করিয়া ডাকেনি? বলে জিও। তাইলে বুঝা গেল তুমি যে সময় গুছা করো এই সময় তোমার দ্বিতীয়বার ডাকার সুযোগ হয় না, হেডরাইয়া ডাকে না। আল্লাহর ইবাদত কবুল হইবার আলামত হইল আগর রক্ত নামাজ পড়ছ, বাদ রক্ত যদি আল্লাহ খোলার সুযোগ দিলে বুঝতায় আগর রক্ত কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইছো, হওয়ার বাদে দ্বিতীয়বার যদি সুবহানাল্লাহ কইলাও তে বুঝলো আগরটা আল্লাহ তাআলাই বসে দিছে। আল্লাহ তোমার মুখ কোন করে তুলে দাও, তোর সুবহানাল্লাহ নামাজ পড়তে তোর নামাজের আমার দরকার নেই। এই কারণে আমি আয়াত পড়ছি, এই সেন্সে গিয়া গুনাহগার তো আসি আমরা ইবাদত করার বাদেও আমরা সম্পূর্ণভাবে নেককার না গুনাহগার? আমরা ইবাদত বেজালি না নির্বেজালি? জুড়ে কোকা আমরা ইবাদত বেজালি, কিন্তু আল্লাহর দরবার থেকে কি নিরাশ হইছি? مغفرت دارد امید دلت تو ذاك خود فرمودا لا تقنطو। আমি আয়াত পড়ছি, আল্লাহ ফরমায় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। নিসাবাতি গুনাহ না গুনাহ নাই? মাত্র না। গীবত করি, হারাম খাই, চুগলখড়ি করি, ও কখনোর গুনাহ হেরান নাকি? ও আমরা কখনোর গুনাহ আমি হলাম নাকি? এইটাই মাত্র না। নিসাবাতা গুনাহ না সব? আরো দূরাবো ওটা স্বীকার করছো কেন? নাম তোবা। ওটা স্বীকার করছো আল্লাহ মাতিয়ার বিষয় কেন আসা, কিন্তু আমি বুঝি আর আমি গুনাহ করছি। আল্লাহ বন্দার লাগি, বিশেষ করে ইমানদার লাগি আল্লাহ বড় দয়াবান। আল্লাহ বড় দয়াবান।
শয়তানরে আল্লাহ এর সময় ব্যস্ত থাকি বার করে দিলা কিতা লাগি বার করছলা কিতা ইসুরাম বই জোয়াজ করি আমরা তো তাই কিতায় কোনটা জানেন না আমাদের গেলার মানুষে তো বহুত জানো কিতা লাগি আদমরে গুনাহ কোটা করছে জীবনে আল্লাহর নাফরমানি কয়বার ও 2 নম্বর বার না 1 নম্বর বার 1 নম্বর বার এক হুকুম মানছে না এক হুকুম আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বাবা বড় শয়তানে দেখলো আদমের কারণে ব্যস্ত না দিতে পারে গেল দেখি চাই আদম রেখিলা ব্যস্ত থাকি বার করে দেয় বার করতে হইলে তো ক্ষমতা লাগবে মাতই না আমরা দেশের বহুত জালিম বাদশাহ হলে বর্তমান বিশ্বের বহুত জালিম বাদশাহ হলে খালি বাদশাহ নাই গাঁও গ্রামের চেয়ারম্যান মেম্বার মুরব্বী হয় আল্লাহ আমার উপরে দয়া আছে দেখি তো আমার মেম্বার বানাইছে আমার উপরে দয়া আছে দেখি চেয়ারম্যান বানাইছে শয়তানের উপরে আল্লাহর দয়া আছে দেখিয়া শয়তানকে আল্লাহ মানুষের চেয়ারম্যান বানাইছে মাতো না ক্ষমতা আল্লাহ দিছে না দিছে না এখন শয়তানি যে সময় দেখছে বনি আদমের কারণে ব্যস্ত থেকে বাড়াই দিল আপনার আমার থেকে শয়তানি আল্লাহরে বেশি শিখে বেশি ওই বার করলে কি হইব আল্লাহর দ্বারা দয়া আছে আর কেউ মিলে দয়া নেই এখানে বুঝছে এখানে বুঝিয়া বসে আওয়াল বার করে দিলাইনি বলে বলো বলে একটা সোয়াল বলে কিতা বলে আল্লাহ যে আদমের কারণে আমার ব্যস্ত থেকে বার করে দিলে ও আদমের রগরসায় আমি আটিতাম যেমনে মনে চাই এমনি আমার এখন সুযোগ করি তো আল্লাহ এখন তোরা কুদরতি ক্ষমতা দিলে যা আমার আদমের মাথা থেকে ভাবা পর্যন্ত প্রত্যেক রোগের আগে তুই আটকে পারবে শয়তানে কয় আল্লাহ ওই গেছে আল্লাহ আর একটা বলে কিতা বলে আমার হায়াত খান লম্বা করে দিলাও কিয়ামত পর্যন্ত কত বড় আসা 100-200 বছর না কত বছর এই সময় তো সাবলা বাড়ি উচিত ছিল আল্লাহর একবারে গোটা বিরাইয়া আর উফতা করিয়া নিয়ে জাহান্নামে বলে বলা নাই আচ্ছা কোকো নাই ইতাদের সার খেনা সার কেন আল্লাহ জানেন না এই বন্দুকি বুঝিয়া কিতা করতো পিস্তলের লাইসেন্স দিয়া ইকান আল্লাহ জানেন না জানেন না মাতই না আল্লাহ জানেন আমি রগরসার দুপার যে ক্ষমতা দিয়া এই না বুঝরা তো পিস্তল দিয়া এটার বাবুরে মারবো মারেও মারবো ফুয়ারেও মারবো দুশ্মনও মারবো দুষ্ট আল্লাহ বল দিলাই শয়তানে বইতেছে আল্লাহ এখন কি হইছে খারাপ কি হইছে বলে আর লাগতো না এখনটা বলে কিতা লাগতো না বলে ও তো আমার পিস্তল দিলেইছ আর হায়াত লম্বা করে আমারে কোনো কে মারতেও পারতো না আমারে কোনো কে মারতেও পারতো না আর আমাদের সহায়তা করবো বলে কিতা করবো বলে এখন তোমার বনিয়াদন ই গিরস ব্যস্ত রইন কিলা আর টানা ওনার ব্যস্ত আমাইন কিলা এখন দেখিয়েছ খারে ছেলে পাতো না এবং আমি আপনার জিগাই আল্লাহর কাছে এই টাইমে শয়তান মায়া না বনি আদম মায়া আদম মায়া আদম তো অতগান মায়ার আল্লাহর কুদরতি আসিয়া বানাইছে পাতো না আচ্ছা আদম আল্লাহর দোস্ত না শয়তান আল্লাহর দোস্ত শয়তানের যে চ্যালেঞ্জ আল্লাহর দুশ্মনের লগে না আল্লাহর দুষ্ট লগে খুব কথাই আল্লাহর দাতর বরদাস্তই তো বিনা ইচ্ছে নেই আপনারা যদি কয় তোমার গুয়ারে দেখিয়ে সারবে গরম হইতে পারে পাতো না তোমার গুয়া লাগি তোমার দুতকান মায়া আমার লাগি আমার আল্লাহর এর চেয়ে 99 গুণ বেশি আল্লাহ দেখলা আমার বনিয়াদম আমার দুরুস্ত আমার খলিফা আমার প্রতিনিধি আমার হাতে আমি বানাইছি আর এর লাগে আমি বেহেশত বানাইছি আর হে কয় বেহেশত আমায় কিনা দেখিয়েছে এই শয়তান
আমরা দেশের ভাষায় এক কথা আছে, শয়তানের দুশ্মনের 1 টাকা খরচ করলেও করাই যায়। শয়তান আবার আল্লাহ কিতা বলে, তুই কিতা করবে রে বলে, রগে রগে হামাইমু মসজিদ আজান হইব, তারে ক্লাব লইয়া দিই, ওয়াদার আওয়াজ হইব, তারে বাজারও বইয়ে দিই, কত জাতর ইঞ্জেকশন দিব, মূল্যায় যে সময় চান্দা করবা ওই সময় কইব ইটা মূল্যায়িতে কোনা হইব, এটা কই নি ওরা কোনই ওখানে হইল শয়তানের ইঞ্জেকশন। ফজরের নামাজ দূর হলা শীত করে দিয়া পেশাবা লগছে সূর্য উঠার বাদে কথা করলে ওই সুন্দর সুন্দর কথা কই দিব, ও আর হইল শয়তানের সেলাই, শয়তানের ঠিক নেই। আল্লাহ কিতা করবে বলে ওলা সেলাইন দিয়া দিয়া তোমার থেকে হরাইয়া বেহতর করতে আসবেন না। আল্লাহ দেখলা শয়তান খুশ হইয়া তার বার্তা কি বাড়ি আইয়া আল্লাহ বলে তুলা উনি যা করিস, সুযোগ দিলাম কিয়ামত পর্যন্ত আয়া তো তোর যতক্ষণ বড় সময়। শয়তান আরো খুশ হয়েছে, গাইডটা না তো আল্লাহ এখানে কিতা লাগে বললে আরো খুশ হয়েছে। আল্লাহ তোমার দয়া রে বা আমাদের যে তখন সুযোগ দিস, আল্লাহ বলে তো তুলাও নতে ওলা নিরামিষা দিতাই আল্লাহ বলে এটা কতদিন বলে, তোমার বন্ধায় যতদিন মরছে না, যতদিন বালিকার বাচ্চা কি মরা পর্যন্ত বলে আমি আমার শুরু করব। 15 বছর থেকে 30 বছরের জোয়ানটা এক জাতর দুটা দিবি, 30 থেকে 40-এর ভিতরে যেতে যাইবে আর জাতর দুটা, 40 পার হইলে আর জাতর দুটা, 50 পার হইলে আর জাতর দুটা। এর অর্থ যারা যা মেডিসিন দিয়া কোথায় যায় ও মেডিসিন খাওয়াইয়া উঠে। আল্লাহ বললে কেউ 80 বছর 100 বছর আমার বন্ধারে দোকান 100 বছর বয়স জানুয়ারির 1 তারিখ 2019 আমার বন্ধা ইসলামাবাদের মাদ্রাসা ওয়াজ হইল আর গিয়া তার দিন নরম হইল, আর নরম আর মধ্যে আমার কাছে খান দিয়া হইব আল্লাহ ভুল করে দিছি। 100 বছরে মেহনত করিয়া আমার বন্ধারা যা গুমরা করছে আর যা জাহান্নামের গাড়া দিয়ে বানাইছে, আমার বন্দার 1 সেকেন্ড তওবায় তোর 100 বছরের মেহনত আমি আল্লাহ ভাঙ্গিয়া টুকরা টুকরা করিয়া আমার বন্দারা মাফ করে দিই। শয়তান খুশ না বেটা বেজার জুড়ে বেজার মুখ কালো হইছে না কালো হইছে আল্লাহ কেরা মারলো আমি চলতে পরবর্তীকালে আলমে ফরমাইল শয়তান তুই আমার দুশমন, আমার বনি আদমের দুশমন, বন্দারে আমার বনি আদমের উপরে চ্যালেঞ্জ দিয়া তুমি আমার বাড়ি থেকে খুশি হইয়া বারণ চাই না। 100 বছর 1000 বছর 200 বছর 80-90 বছরের সময় আমার বান্দার সাকরাত হইবার আগ পর্যন্ত যেই মুহূর্তে তওবা করবো আমি মাফ করে দিব। তোর 100 বছরের মেহনতকে আমি আল্লাহ গুড়া গুড়া করে দিব। এটা চাই তবাই গুটা গুণা লাগিনি চাই জ্বালাই গুলাই যায়। শয়তান বেজার হয়েছে না খুশ আল্লাহ আরো চুলা লইয়া যাও, চুলা না গামরি চলতে লোকে আল্লাহ কিতা পরপর দেখে আল্লাহ ফরমাই ও শয়তান শুধু মাফ করতাম নাই, আমার বন্দা চলই খালি, অতীতে কোনো নেকি নাই। এই কারণে আমার বন্দায় তওবা করার লগে লগে অতীতে যতটা গুনাহ করছে সব গুনারে নেকি দিয়া বদলাই দিব। এখন বন্দার ও মুহূর্তে মরেতে গুনার ভাল্লাত কোনটা আসেনি,
আসেনি? আর নেকির পাল্লা নেকি আছে না নাই? এর আগে নেকি কোনো করছে কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে যত গুনাহ করো বান্দা নিরাশ হইও না, আমি আল্লাহ তোরে মাফ করি। এই কারণে এই সমস্ত মাহফিল শুধু ওয়াজের মাহফিল নয়, তওবারও মাহফিল। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বিশেষ করে যুবক ছেলে মেয়েদের গুনাহ মানুষে করবো। আম্বিয়া কেরাম ছাড়া কেউ ঠিকা নাই, মাসুম নাই। ও নেকিটা কি? ও গুনাহ বালা বালা করে বুঝুন যেন। ও নেকিটা কি? ও গুনাহ বালা যে নেকি করার বাদে বন্ধায় কয় আমি বহুতটা করে দিছি, আর যে গুনাহ করার বাদে বন্ধায় কয় আমি অপরাধী। বন্ধা কিটা কয় আমি অপরাধী, আর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ চাই আমার বন্দায় গুনাহ করবো। হাদিসের মাঝে আছে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। গুনাহ থেকে বন্দায় যখন তওবা করে, তওবার শেষ মুহূর্তে বন্দা যেমন এইমাত্র মার ফেলতে কি পাবে। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ নবী ফরমায় সমস্ত বনি আদম জাত সবাই গুনাহ করব, আর উত্তম গুনাহগার ও গুনাহগার যে গুনাহগারে গুনাহ করার পর লাগালো তওবা করবে। আপনারা প্রশ্ন করতেন বলে হুজুর কতটা করতাম আর কতবার তওবা করতাম? কতটা? কতটা? हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेदार है। नमाज पढ़िया पस्पर किता कोई अस्तगफिरुल्लाह कोनी इकन तौबा ना नबिया डेली एक रवायत तो 70 बार, एक रवायत 100 बार डेली किताब होता। नबीर तो কোনো গুনাহ নাই না আছে? বাতাই না আছে না আম্বিয়া কেরামের কোনো গুনাহ? এর বাদে তওবা করতানি বলে বেটা কত গুনাহ করতাম আর কত তওবা করতাম। যতবার গুনাহ করবে আর যতবার তওবা করবে, তিন জিনিসের নাম তওবা। যা গুনাহ করছি শয়তানের দুকাত পড়িয়াও, নফসের দুকাত পড়িয়াও করিলিস, গুনাহ করার সময় কান খেয়াল থাকে না, যে তুই সময় শয়তানে বন্দারে পুরা ক্যাপচার করে দেয়। গুনাহ করার সময় কান করিয়া আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে ঘটে দেয় যে খামটা বানা করছে। কথাটা ঠিক নেই, কারণ শয়তানে তো আপনার কাম করিয়া গেছে কি। এই সময় তফসিরের কিতাবও আছে, একজন কলব রহমতের ফেরেশতা ওয়াক্তা যেগুলো আমরার ভাষায় কই বিবেক, আসলে বিবেক বলতে কিচ্ছু নাই। ওই যে রহমতের ফেরেশতা কলব, এই বিদ্যাটাকে করলে কি তারে এই কাম কাম তো করা তোর উচিত হচ্ছে না। ও ঠিক ওই সময় কইনি তাই আল্লাহ ভুল করে দিছি আর করতাম না, মাফ করে দিলাম। এইভাবে যদি বঞ্চিত, এইভাবে যদি বেজান তুমি তওবা করো আর আল্লাহ রাব্বুল আলামিন বেজান তোমারে মাফ করবা। তওবা তিন জিনিসের নাম, অতীতে যা করছি এর উপরে শর্মিন্দা হইতাম, ভবিষ্যতে করতাম না, প্রতিজ্ঞা কালকে করতাম, আর বর্তমানে কইতাম আল্লাহ মাফ করতে। আজ থেকে যতজনে গুনাহ করবো তওবা করবো জায়গা করতাই নাই, আর ছিল করবাই জায়গা করবো গুনাহর লগে লগে তওবা করবাই ইনশাআল্লাহ। আরেকটা কথা কইয়া দিয়া যায়, হযরত থানভী কইছেন তওবা করার লগে লগে হাদিসের মাঝে আছে এক গুনাহ করলে এক দিনার গুনাহ লেখা হয়, একটা অপরাধ লেখা হয়, আর সব যদি একটা করতে কটা লেখা হয়? পাঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একবার মিছা মাতি লিছো লগালগ সুবহানাল্লাহ একবার মিছা মাতিয়া যে গুনাহ করছো একবার সুবহানাল্লাহ বললে ইবাই হইছে ই পাল্লা ভাই এক গুনাহ হবাই গো ই পাল্লা ভাই 10টা লেখা।
সিগারেট খাইয়া 10 টাকা ব্যয় করে নিছ, মদ খাইয়া 100 টাকা ব্যয় করছো, 500 টাকা মসজিদ হইয়া ব্যয়। হযরত থানবিয়া ফরমান এই গুনাহ থেকে বাঁচার উপায় হইল তওবা করতে হয়, করার লগে লগে তওবার মোকাবেলা দেখিয়া রাখতে হবে। তওবার মোকাবেলা আরে ভাই সুদা তওবা করলা করিয়া হও না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুই নিয়তে হোক। এক নিয়ত হইল আল্লাহ তুমি যে আমার মন খানো বুঝ দিচ্ছ তওবার, আমি শুকর আদায় করি। আর আরেক নিয়ত হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইলে আল হামদুর মধ্যে 5টা অক্ষর, আলহামদুর মধ্যে কটা অক্ষর? 5টা। 5 দশে 50 কত না? 50টা দেখি। লিল্লাহর মধ্যে 4টা অক্ষর, আরো 4টা 40, 50 আর 40 রবর মধ্যে 3টা, আরো কত হইল? 30, 90 আর 30 120টা লেখে হইল। আলিফ লাম আইন আলিফ লাম মিম ইয়া নু, আরো 8টা, 8 দশে 80টা, এটা মিলে 130, 20, 120 আর ইবাই আছে 200। একবার ভিসা মারছ আর তওবা করছো, গুনাহ মাফ হইছে, আর লগইয়া একবার তওবার শুকর আদায় করার কারণে 200টা লেখে আমল মাপে। সুবহানাল্লাহ, কথা বুঝতেই তো পারছি। তাই সবার কাছে আমার অনুরোধ, গুনাহ করবো, তওবা করবো, গুনাহ করবো, সদকা করবো, গুনাহ করবো, তিলাওয়াত করবো, গুনাহ করবো, কথা করতে করতে দেখবাই শয়তানের দিকে কইব ই তো লাভটা কি করতে বেশি। গুনাহ করাইলাম একটা, আমি কি বললো? গুনাহ করাইলাম একটা, আমি কি বললো? 200টা। কটা লোক ছাড়বো না লোকে আইব? সামলাই রে বাবা তোরে দুটা দিবা, আমার ভিক্ষা হলে 5 বন্ধা বলা। ফাতেমারে একদিন বাউটি ভাইয়া গুম পাতাইয়া তাহাজ্জুদ কথা করাইছে। ফাতেমাই আস্তা দিনের খান্তনে পাতর দিনে ইয়া শয়তানে বাওয়ালা কোনটায়? ফাতেমাই জিজ্ঞাসা নিয়ে কি করে? বলে আমি শয়তান। বলে তুই কোনটা আসেনে? বলে উঠিয়ে তাহাজ্জুদ বলতো। ফাতেমাই বল শয়তানের কাম তাহাজ্জুদ বলা নিয়ে, শয়তানের কাম তো হইল তাহাজ্জুদের তো গুম পাতানি। বলে খাই গুম পাতাই আমার যে লস হইছে। বলে কিতাব লস হইছে। বলে আস্তা দিনকে খান দিলা আপনার তাহাজ্জুদ ছুটি গেছে ও খাদ্যার কারণে মৌত পর্যন্ত আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদের সওয়াব দিলেন। সুবহানাল্লাহ, আপনি একটা বাবা মৌত পর্যন্ত হলবি উঠি দাও ঘুমাই। এই কারণে সব সময় চেষ্টা করবেন, কত পারবি আমরা হলে। 2 নম্বর কথা হইল তওবা কবুল হয় কয়েক কারণের মধ্যে এক কারণ সদকা দিলে। কাকে সদকা দিবে? আছে কাকে দিবে? তাইলে হো 1000, 2000, 5000, 10000, 101 টাকা। মাশাআল্লাহ, মাত্র 10টা মিনিট। আমি খুব জরুরি, আমার শরীরও খুব খারাপ, আমি ওই যে মাতিয়ে আমার মুকুট বেদনা করে খবর লড়াইটা করি। দেখি আপনারা ও অন্ধ খাড়াও কষাই 5000 করি 20 জন মানুষ খাড়াইতে পারবানি বলে আমরা প্রতিষ্ঠানে আমার দম থাকি। এদিক সেদিক বিয়া শাদী ইত্যাদির মধ্যে বহুত ইসলাম বহন করছি। ও ইসলামের গুনার কফারা হিসাবে আমি এই দিনের ক্ষেত্রে লাগি 5000 টাকা দিব। দেখটা তোমার দেখো আসল নিয়ে করছেন না। মাশাআল্লাহ, আমার ওই এক মুরব্বী বইলা জনাব ডাক্তার কুদরতুল্লাহ সাহেব, নাই কুদরতুল্লাহ সাহেব, 1 নম্বর 5000। আল্লাহ সৎকার উসিলায় কিয়ামতের দিন তুমি মাফ করে দিও। সকল মুখে কক্ষ আমি দেখি 2 নম্বর একজন আসেন, জলদি করে লোক। 2 নম্বর 20 জন মানুষ আমি মাত্র চাইছি। ইয়া আল্লাহ, কারে তুমি কবুল করতে পারবা? বল আমরা একবার চিন্তা করো, পয়সা যার আছে সব পয়সা কি আল্লাহর ফরমাবরদারি করি না না ফরমানি? 1000 টাকা ফিদার না ফরমানি চাইছি, আমি কইতাম পারি না। দেখি 2 নম্বর একজন ভাই আসেননি, নাইনি। আল্লাহ একজন তাহলে তুমি কবুল করো, আরো জুড়ে হোক আল্লাহ। আল্লাহ একজন তাহলে তুমি কবুল করো, নাইনি বা 5000 কোটি টাকা দেন।
তাইলে দেখি এর সময় 100টা হাত তুলে দেয় 1000 টাকা দেন বলে একজন ভাই পয়লা হাত দাও দূর দূরে মাশাআল্লাহ ও আমার মুরব্বী আব্দুর রহিম সাহেব ও আরেকজন দুয়ার বলো তো খাড়াও আব্দুল বারি ও না খাড়াও তুমি খবর বিষয় নেই আব্দুল বারি সাহেব 2 নম্বরে 1000 দেখি 3 নম্বরে 1000 টাকা মাত্র 1000 টাকা আস্তা বরসে এক পানুর পয়সা নাই দেখি একদম তাই হাত দৌড়া ইয়া আল্লাহ পয়দার ওগুলা খালি নিবা তোমার কাছে বিক্রি গা তৌফিক থাকলে কেউ ও একদম 3 নম্বর মাদারখান জনাব শহীদ আহমদ 3 নম্বরে 1000 4 নম্বরে 1000 একজন ভাই আসেনি 4 নম্বর আল্লাহ তৌফিক দার আছে কেউ বিদায় করে মাশাআল্লাহ 4 নম্বরে নিউ সাপ্লাটে কুরাটসর পক্ষ থেকে নগদ 1000 আল্লাহ তুমি 5000 এ উঠাই দাও সকলে একবার আমিন কও আমিন দেখি 5 নম্বর ও পাইতা না পাম্মার মধ্যে কেন লাগি কিছু টাকা 5 নম্বরে বচন ভাইয়া আতু দাও ও দেখোবা ও পিছে দিয়া ও মুরব্বী শরীফউদ্দিন পশ্চিম লোয়ারমোর 5 নম্বর 6 নম্বর ও কুনাবা আরে ও কুনাবা নাম কিটা আব্দুল্লাহ ইসলামপুর 6 নম্বরে